আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কিভাবে দুই পাল্লা আলমিরা কালার ফিনিশিং করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে নকশার মধ্যে ব্ল্যাক কালার মারা হচ্ছে ড্রপ দিয়ে। আপনারা চাইলে ড্রপ দিয়ে মারতে পারেন কিংবা তুলি ব্রাশ অথবা কটন বার দিয়ে মারতে পারেন, সমস্যা নাই। যার যেইটা দিয়ে সুবিধা হয় ওইটা দিয়ে মারতে পারেন। আর আমি যেই ড্রপটা দিয়ে মারতেছি এটা হলো মূলত বাচ্চাদের যে নর্সল যে ড্রপ, এই ড্রপটাকে খালি করে তারপর আমি মারতেছি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন কিংবা সুপারগুলোর বোতলের মধ্যেও ব্ল্যাক কালার ঢুকিয়ে এরকমভাবে মারতে পারবেন। তো নকশার মধ্যে ব্ল্যাক কালার মারা শেষ, এখন সাইটের মধ্যে মারা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো সাইটে যে ব্ল্যাক কালারটা মারবেন সুতি টানা নেবেন, সুতির টানা নিয়ে তারপর ব্ল্যাক কালার মারবেন। পিছলা টানা দিয়ে ব্ল্যাক কালার মারতে পারবেন না, বসবে না। সুতি টানা নিলে ভালো হয়। তো এই যে দেখেন শেষ, এখন দ্বিতীয় পাল্লার মধ্যে মারা হবে। এই যে দেখতে পাচ্ছেন নকশার মধ্যে ব্ল্যাক কালার মারা হচ্ছে আবারও দ্বিতীয় পাল্লায়। এই যে আলমিরার সাইজটা হলো 3 ফিট বাই 6 ফিট একটা আলমিরা দুই পাল্লার। এটা কাঠ কালার হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব সাহায্য করার জন্য কালারের বিষয় নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালার মারা হচ্ছে যে, তো প্রায় শেষ। এখন সাইডগুলা কালার মারা হবে। সাইড কালার মারার পর ফিনিশিং দেওয়া হবে। এই যে দেখেন আপনারা কিভাবে কালার করা হচ্ছে সাইড। প্রথমটায় যেভাবে কালার মারা হয়েছে দ্বিতীয়টায়ও ঠিক কীভাবে কালার মারা হচ্ছে। আপনারা চাইলে মেহগনি কালারও মারতে পারেন সাইডে। এই যে এখন টপকোট মারা হচ্ছে, ফিনিশিং যেটাকে বলে গ্লেজ। এই যে দেখতেছেন মারা হচ্ছে। প্রথমে যেগুলা করবেন সাইডগুলা একটু ভালো করে ফিনিশিংয়ের মালটা খাওয়াবেন, যাতে সাইটের মধ্যে ফিনিশিংটা একটু ভালো আসে, গ্লেজটা ভালো দেখা যায়। তারপর প্লেনে মারবেন। আর অবশ্যই প্লেনের মধ্যে 2 টান করে মারবেন। 1 টান মারলে তেমন একটা গ্লেজ আসবে না। 2 টান মারতে পারেন, 3 টানও মারতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু 1 টান মারতে পারবেন না, গ্লেজ আসবে না। 3 টান মারলে ভালো হয়, আরও বেশি গ্লেজ আসবে। যেহেতু এটা কাঠ কালার, কোনো কালার মিক্স করবেন না। যদি কালার মিক্স করেন তাহলে বিচ্ছিরি দেখা যাবে। আর অন্য কালার করতে চাইলে টিক কালার ইউজ করতে পারেন কিংবা ইয়েলো কালার ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর আমি মনে করি যে কাঠ কালারের মধ্যে অন্য কোনো কালার ইউজ না করাটাই বেটার। তো প্রথম পাল্লাটা ফিনিশিং দেওয়া শেষ, এখন দ্বিতীয় পাল্লা ফিনিশিং দেওয়া হচ্ছে। প্রথম পাল্লা যেভাবে ফিনিশিং দেওয়া হয়েছে দ্বিতীয় পাল্লাটাও ঠিক কীভাবে দেওয়া হবে, 2 টান করে। আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন প্রথম টান দেওয়া হচ্ছে। আর দয়া করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক, কমেন্ট করবেন। এই যে এখন দ্বিতীয় টান দেওয়া হবে। যে দেখেন কীভাবে দ্বিতীয় টান দেওয়া হচ্ছে। আর অবশ্যই গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন দ্বিতীয় টান দেওয়ার সময়। প্রথম টান দেওয়ার সময়ও রাখবেন মিডিয়াম, দ্বিতীয় টান দেওয়ার সময়ও রাখবেন মিডিয়াম। তো ফিনিশিং দেওয়া শেষ। এই যে দেখেন কীরকম হয়েছে মাল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।